বিয়ে জিনিসটাকে বিভীষিকাময় করে তুলছে পার্লার, ফটোগ্রাফার, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, মুখের মধ্যে ময়দা পেন্টিং, হাবিজাবি বলে নিমিষেই ১.৫-২ লাখ টাকা গায়েব করে দেয়। হলুদে টিকাটুলির মোলের হল, ঢাকার পোলার স্মার্টনেস নিয়ে ড্রেস ম্যাচিং করে নাচানাচির ভিডিও ফেসবুকে আপলোড না করলে আজকাল বিয়েই হয় না। বিয়ের সময় আসলেই শো অফ করার একটা অশুভ কম্পিটিশনে নেমে পড়ে সবাই। জীবনে একবারই তো বিয়ে করবি, একটাই তো স্মৃতি, একটাই তো আমার শেষ নাতির বিয়ে, এইসব বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। সামাজিক প্রেসারে পড়ে বাধ্য হয় ধার দেনা করতে, ব্যাংক থেকে লোন নিতে। ৫-৬ বছর চাকরি করেও অনেকেরই বিয়ে খরচ জোগাতে পারে না। বিয়ের দিন ঘনিয়ে আসলে শুরু হয় দর কষাকষি। গোল্ড কতটুকু দিবে, আংটি কিন্তু হীরার হইতে হবে, হাতঘড়ি বিদেশ থেকে আনতে হবে, কোনো পার্লারে সাজবে, ফটোগ্রাফির কোন প্যাকেজ, কাবিন কত হবে, লেহেঙ্গা কোন দেশ থেকে আনা হবে, শেরওয়ানির দাম কত হবে, বিয়ের প্রোগ্রাম কই হবে, কত শত লোক খাবে। প্রোগ্রাম যত বড় হবে সমাজে মাথা তত উঁচু হবে। অমুকের ছেলের বিয়ে ওইখানে হয়েছে, আমার ছেলের বিয়ে তার চাইতে বড় হইতে হবে। এইটা আমার ছোট মেয়ে, মহা ধুমধামে বিয়ে দেব। ২ মিনিট সময় নিয়ে একটু ভেবে দেখে না, মিডল ক্লাসের একটা ছেলে চাকরি করে বছরে কয় টাকা জমাইতে পারে? বড় জোর ১ লাখ টাকা। আর ফ্যামিলি সাপোর্ট করা লাগলে, ছোট ভাই বোনের লেখাপড়ার খরচ দেওয়া লাগলে বছর শেষে ফুটা পয়সাও থাকে না। ২-১ মাসের বাসা ভাড়া বাকি থেকে যায় কারো কারো। মেয়ের বাপের তিল তিল করে সঞ্চয় করা টাকা, ছেলের সিএনজিতে না উঠে লোকাল বাসে করে অফিসে গিয়ে বাঁচিয়ে রাখা পয়সা অযথা নষ্ট করবেন না। পয়সা দিয়া লাইট, ক্যামেরা, অ্যাকশন শোনার মাঝে মাঝে যতটুকু সময় পাওয়া যায় তাকে বিয়ের প্রোগ্রাম বলে না, টিভি সিরিয়ালের শুটিং বলে। এই শুটিং, এই শো অফ করে ফতুর হবার করাল গ্রাস থেকে মিডল ক্লাস মুক্তি পাক। নবদম্পতির জীবনে নতুন অধ্যায়টা ব্যাংক লোনের মাসিক কিস্তি বা ফেসবুকের প্রোফাইল পিকচারের লাইক সংখ্যার উপর ভর করে নয়, বরং একটু আর্থিক সচ্ছলতা নিয়ে শুরু করতে দিন। সাধ্যের বাইরে খরচ করে, অতিরিক্ত শো অফ করে জামাই বউকে বিয়ের পরের দিন বাটি হাতে রাস্তায় নামায় দিবেন না। হ্যাঁ, আমাদের বর্তমান সমাজচিত্রই হচ্ছে এইটি। আমাদের সমাজে বর্তমান বিয়ের অনুষ্ঠানের নামে যে প্রহসন চলছে, চারিদিকের বাস্তব অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ করে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন ঝংকার মাহবুব। ধন্যবাদ।